আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি। আমি তাওসিফ খান আয়ান খান ব্লগস থেকে বলছি। তো দেখুন গাইজ, এখানে কিন্তু রোস্টের প্রসেসিং চলতেছে। আর আমরা সবাই জানি যে রোস্ট তৈরি করার আগে রোস্টটাকে ভাজতে হবে ঠিকঠাক মতো। তো দেখেন এখানে ফার্স্টে লবণ দিয়ে দেওয়া হলো। জি, এখানে 10টা মুরগি, 40 পিস হবে এবং মানে 10 কেজি মুরগি আছে এখানে। সো গাইস, দেখতেই পাচ্ছেন লবণ দেওয়ার পরে এখানে কিছুটা করে জর্দা রং দিয়ে দেওয়া হচ্ছে। আসলে ভাজার আর কি প্রথম ধাপ এটা, কারণ মুরগি ভাজা ছাড়া তো আর কি মুরগির রোস্টটা হবে না। সো গাইস দেখেন কিভাবে এটা ঝাঁকানো হচ্ছে, পাতিল শেক শেক করে এটাকে মিক্স করা হচ্ছে। এই মিক্স করার পরে এই রোস্টের মুরগিগুলাকে ভাজা হবে। সো গাইস দেখতে থাকুন, সাথে আছি, পাশে থাকুন। আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সো গাইস দেখেন এখন মিক্সিং করা শেষ, সবকিছু কিন্তু আল্লাহর রহমতে মোটামুটি মিক্সিং করা হয়ে গেছে। আর কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে। আশা করি রোস্ট হলে, যদি রোস্টে পরিণত হয়, আমার মানে দেখতে খুবই ভালো লাগবে। জি, সো গাইস দেখেন এখানে শুধু যে রোস্ট হবে এটাও না, এখানে ডিম কোরমা করার জন্য ডিমটা ভেজে রাখা হয়েছে। সো গাইস এই যে ভেজে রাখা হয়েছে, কারণ এটা কালকে কোরমা রান্না করা হবে। আজকে কোরমা রান্না করা হতো, কিন্তু এটা ভেজে রাখছে যে, এজন্য যদি আজকে কোরমা করি তাহলে ডিমটা শক্ত হয়ে যাবে। এজন্য কালকে কোরমা করলে বেশ ভালো হয়। সো গাইস এক কথায় বলতে গেলে কালকের জন্য কাজটা অনেকটা আগায় রাখা হলো। এই সব কাজগুলো রোস্ট থেকে শুরু করে ডিম কোরমা সবকিছু কিন্তু আমার আম্মু করছে। আমি জাস্ট ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি একটা ভিডিওর মাধ্যমে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। সো গাইস শুধু মুরগি, শুধু ডিম না, এখানে কিন্তু গরুর রেজালাও করা হবে। দেখেন এখানে 5 কেজির মতো গরু আছে। সো দেখেন কত সলিড পিস। আমি একটা ধইরা দেখাই আপনাদেরকে গাইস, দেখেন কত ভালো পিস। সো এখানে কিন্তু গরুর মাংসটা খুব ভালো হয়েছে, একদম কচি গরুর মাংস। সো গাইস দেখেন চর্বি কিন্তু বেশি নাই। সো দেখেন গাইস গরুর মাংসটা কিন্তু একদম তাজা, ফ্রেশ, পানিতে মাত্র ধোয়া হয়েছে, এখনো ঠান্ডা, মানে মাত্র পানিতে ধোয়া হয়েছে। গরুর মাংসটা দেখে আপনারই বলেন এটা কি ফ্রেশ নাকি ফ্রেশ না, অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু এটা দিয়ে গরুর রেজালা তৈরি করা হবে। সো আচ্ছা, এবং গাইস আমরা তো একটু আগে দেখলামই রোস্ট ভাজবে, এজন্য ম্যারিনেট করা হলো জর্দা রং এবং লবণ দিয়ে। এখন দেখেন এখানে কিন্তু তেল গরম করা হচ্ছে, একটা সুন্দর কড়াই কিন্তু তেলটা গরম করা হচ্ছে, কারণ একটু পর মুরগি যে ভাজবে সেটার জন্য কিন্তু তেলটা প্রয়োজন। তেলটা গরম হইলে কিন্তু মুরগিগুলা দিয়ে দিবে এবং তেলে কিন্তু মুরগিগুলা ভাজা হয়ে যাবে। সো গাইস এই যে দেখেন গাইস এখানে কিন্তু দিয়ে দিছে এখনো মুরগি। আমরা আবার ফিরে আসবো গাইস। সো গাইস আমরা কিন্তু আবার ফিরে আসবো কিছুক্ষণ পর, আপনাদের সাথে দেখা হচ্ছে।